বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকের এই ভিডিওটিতে আমরা জানতে পারবো মাঙ্গা সম্পর্কে। তো তোমরা নিশ্চয়ই মাঙ্গা জানো। অ্যানিমের নাম তো শুনেইছো। কালারফুল অ্যানিমেশন কার্টুন প্রোডাক্টস অফ জাপানকে ওরা অ্যানিমে বলে ডাকে। আর এই অ্যানিমের যে বুক ভার্সনটা, যেটা কমিক আর কি এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে আসে, এটা হচ্ছে মাঙ্গা। তো এই মাঙ্গাটাই আজ আমি তোমাদের এক্সপ্লেন করতে চলেছি। এই মাঙ্গাটা হচ্ছে ডেথ নোট ভলিউম 3, স্টোরি বাই সুগুমি ওভা, আর্ট বাই তাকেশি ওবাতা। শিনিগামি মানে মৃত্যুদূত রিউকের ছবি। এই ডেথ নোটে কারোর নাম খেলে সে নৃশংসভাবেই মারা যাবে। যদি নামটা যার লেখা হয়েছে সে একটি অত্যন্ত অসুস্থ এবং অসাবধানী লোক হয়, তাহলে সে রোগে আক্রান্ত থেকেই কিংবা অ্যাক্সিডেন্টে মারা যাবে। এবং যদি সে একটি অত্যন্ত সুস্থ এবং সাবধানী মানুষ হয়, তাহলে সে কেবল হার্ট অ্যাটাকে মারা যাবে। ডেথ নোটের রুলসগুলো শিনিগামির পেছনেই এবং অস্পষ্টভাবে লেখা আছে। আর ডেথ নোটের ভলিউম 1, 2 আর তারপর 5, 6, 7, 8, 9 যে কটা মাঙ্গা আছে এক্সপ্লেন করছি না, শুধু 3টাই এক্সপ্লেন করছি। কারণ এরপর অ্যানিমেতে ডেথ নোট টিনস থেকে ডেথ নোট এপিসোড 35 পর্যন্ত কপিরাইট ভিডিওস আসতে চলেছে। তো এই মাঙ্গাটাই আমি আজ তোমাদের এক্সপ্লেন করব। এই ভলিউমটার নাম হার্ড রান ভলিউম 3। তো এটা হচ্ছে ওয়ার্ল্ডস মোস্ট পপুলার মাঙ্গা শোনেন জাম্প, কিংবা যদি আমরা অন্যদিকেও দেখি লেখা আছে এসজে। তো যাই হোক, এখন গাইজ বিশ্বাস করবে না, বাজে 5:12। একটি অদ্ভুত একটা অদ্ভুত ভোরবেলার সময় আমি উঠেছিলাম আমার স্কুলের একটা হোমওয়ার্ক করার জন্য, আর তাই ভাবলাম এই ভিডিওটাও তোমাদের এক্সপ্লেন করে দিই। তো আগে আমরা এই ডেথ নোট সম্পর্কে পড়ি, তারপরে পড়ব দ্য হার্ড রান এপিসোডে কী হবে তার একটা ছোট সামারি। Light Yagami is an ace student with great prospects, and he is bored out of his mind. But all that changes when he finds the Death Note, a notebook dropped by a rogue Shinigami death god. Any human whose name is written in the notebook dies, and now Light has vowed to use the power of the Death Note to rid the world of evil. But when criminals begin dropping dead, the authorities send the legendary detective L to track down the killer. With L hot on his heels, will Light lose sight of his noble goal or his life? এবার হার্ড রান এপিসোডটাই তোমাদের পড়ে শোনায়। Light is chafing under L's extreme surveillance, but even 64 microphones and cameras hidden in his room aren't enough to stop Light. He steps up the game, but before the battle of wits can really begin, a family emergency distracts him. But even though Light isn't using the Death Note right now, someone else is. Who's the new Kira in town? জাপানিজ ভাষায় সিরিয়াল কিলারকে এই ক্ষেত্রে অন্তত ওরা কিরা বলে ডাকছে। এবার আমরা বইটাই শুরু করি। ভলিউম 3 হার্ড রান। এই যে এখানে ক্যারেক্টার্সগুলো দেওয়া আছে। লাইট ইয়াগামি, রিউক এল, নাওমি মিসুরা, ফিয়ান্সি অফ FBI এজেন্ট রে পেনবল, লাইটের সিস্টার সায়ু ইয়াগামি, লাইটের মা সাচিকো ইয়াগামি, লাইটের বাবা চিফ সোইচিরো ইয়াগামি, একজন টাস্ক ফোর্সের চিফ, ওয়াতারি এলের অ্যাসিস্ট্যান্ট, মোগি, উকিতা, আইজাওয়া, মাতসুদা টাস্ক ফোর্স মেম্বার্স। আর এরপরে ভলিউম 3 কন্টেন্টসগুলো দেখা যাক। চ্যাপ্টার 17 টু চ্যাপ্টার 25। চ্যাপ্টার 17 হচ্ছে ট্র্যাশ,
চ্যাপ্টার 18 গেজ, চ্যাপ্টার 19 হিউমিলিয়েশন, চ্যাপ্টার 20 হচ্ছে ফার্স্ট মুভ, চ্যাপ্টার 21 ডুপ্লিসিটি, চ্যাপ্টার 22 মিসফরচুন, চ্যাপ্টার 23 হার্ড রান, চ্যাপ্টার 24 শিল্ড আর চ্যাপ্টার 25 ফুল। এবার আমরা পড়া শুরু করব ডেথ নোট মাঙ্গাটা। তো শুরুতেই আমরা লাইট ইয়াগামিকে দেখতে পাই, আর লাইট ইয়াগামির সঙ্গে ছিল ওর সেই শিনিগামিটা যার নাম রিউক, আর তারই ড্রপ করা হয় সেই ডেথ নোট। এবং এখানে লাইট শিনিগামি রিউককে বলল যে ওই সার্ভেলেন্স ক্যামেরাগুলোকে হান্ট করে রাখতে, যেগুলো লাইটের ওপর সন্দেহ হওয়ার কারণে ওর রুমে বিভিন্নভাবে সেট করে রেখেছিল। আর তারপর লাইট ঘরে ঢুকে একটা বই পড়া শুরু করে দেয়, আর রিউক তখন বলে ক্যামেরাগুলোকে দেখার কথা ভুলে গিয়ে আবার মনে পড়ে যায়। অন্যদিকে আমাদেরকে এবং লাইটের বাবা চিফ ইয়াগামির সিন দেখানো হয়, আর ওরা সার্ভেলেন্সের দ্বারা নজর রাখছিল লাইটের ওপর। বলল যে লাইটের বয়স 17 হওয়ার কারণে ওর এই বয়সে এইসব পড়া খুবই নর্মাল একটা ব্যাপার। আর তখন চিফ ইয়াগামি লাইটের কিরা হওয়ার সাসপিশন আছে বলে এর প্রতি প্রতিবাদ করল। আর তখন বলল যে লাইট অবশ্যই সাসপেক্ট আছে, কিন্তু বাগস এবং ক্যামেরা বাড়িতে থাকলে ওদের ওপরে নজর রাখাটা সম্ভব, আর লাইটের চিরা হওয়ার চান্স 5%-এরও কম। অন্যদিকে রিউক এয়ার কন্ডিশনারে একটা ক্যামেরা পায়, আর লাইট ওর বই পড়া নিয়ে কন্টিনিউ করে। তো লাইট যে আবারও টপ করেছে ওদের স্কুলের পরীক্ষায়, আর এখানে আমরা বুঝতে পারি যে বহুদিন ধরেই লাইট ইয়াগামি টপ করে যাচ্ছে। তো ও ছিল অত্যন্ত স্মার্ট, মা বাবার আদরে বড় হওয়া মেধাবী একটা ছেলে। আর অন্যদিকে মানে ডেথ নোটের মেন অ্যান্টাগনিস্ট ছিল ইংল্যান্ডের এক অনাথ আশ্রম ওয়ামিস হাউসে বড় হওয়া একটি অরফান। কিন্তু সেই ওয়ামিস হাউস ছিল একটি ইনস্টিটিউশন যেখানে বড় হয়েছিল। লাইট ইয়াগামি আপাতত তার স্টাডিজ এবং তারপরে ওই বইটা শেষ করে ডেথ নোটটা বার করে, যে তাকে এখন ডেথ নোটে ক্রিমিনালের নাম লেখা শুরু করতে হবে। আর ঠিক তখনই লাইটের বোন সায়ু ওকে ডাকে যে ডিনার রেডি হয়ে গেছে। ডিনার টেবিলে বসলে লাইট সায়ুর পাশে, আর অন্যদিকে বসেছিল সাচিকো ইয়াগামি, মানে লাইটের সায়ুর মা। তো আইজাওয়া সানের সঙ্গে নজর রাখছিল কিতামুরা এবং ইয়াগামি পরিবারের ওপর, কারণ এই দুটো ফ্যামিলির প্রত্যেকটি মেম্বারের ওপর একটা সাসপেক্ট ছিল যে তারা কিরা হতে পারে। তো এখানে কিতামুরা হচ্ছেন ডেপুটি ডিরেক্টর, আর চিফ ইয়াগামি হচ্ছেন টাস্ক ফোর্সের বস। আর ওয়াতারিকে বলল যে এই টিভি স্টেশনগুলোতে ক্রিমিনালদের স্পেশাল নিউজটা করতে, এবং ওয়াতারি বলল যে সে তখনই কাজটা করবে। আর কি যেন টিপল। অন্যদিকে সায়ু হিতেকি রিউগার নিক নিউজ বুলেটিন দেখছিল। এই হিতেকি রিউগা হচ্ছে জাপানের একজন ফেমাস ভয়েস আর্টিস্ট, এবং এর সঙ্গে লাইটের মুখে একটা অদ্ভুত সিমিলারিটি আছে। নিচে লেখা আছে, ইন্টারপোল টু সেন্ড টোটাল অফ 1500 ডিটেকটিভস ফ্রম ভেরিয়াস কান্ট্রিজ টু জাপান টু হেল্প সলভ কিরা কেস। তো আমেরিকার 12 জন FBI এজেন্টও এসেছিল, আর তাদের সকলকেই লাইট মেরে ফেলেছে। তো এখানে 1500টার নাম শুনে সায়ু খুব চমকে যায়, আর লাইট ভয় পাচ্ছিল যে খাবার ঘরেও হয়তো সার্ভেলেন্স ক্যামেরা লাগানো আছে। আর তারপরে লাইটদের এই সমস্ত কথাবার্তা আর হিতেকি রিউগার দেখা নিউজ দেখে ভাবলো যে ও একবার লাইটের সঙ্গে দেখা করে নেবে, আর হিতেকি রিউগার নামেই পরিচয় দেবে নিজেকে। যে এটা শুনলে হয়তো সবাই খুবই অবাক হয়ে যাবে। তো কিতামুরা আর ইয়াগামি পরিবারদের ওপর নজর রাখছিল খুব কড়াভাবেই। তো লাইট ঘরে এসে
একটা চিপসের প্যাকেট খোলে এবং এটা দেখে সায়ু বলল যে ডিনারের পরেই চিপস খেলে তো লাইট মোটা হয়ে যাবে, কিন্তু লাইট বলল যে ও অনেক রাত পর্যন্ত পড়াশোনা করবে আর সেই জন্য হয়তো ওর পরে খিদে পেলে সেগুলো খাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 62 সার্ভেলেন্স ক্যামেরা সেট করা আছে লাইটের রুমটায়। আর তারপরে লাইটকে চিপসের প্যাকেটটা দেখানো হয় এবং দেখানো হয় যে এই চিপসের প্যাকেটটা আসলে কোনো সাধারণ চিপসের প্যাকেট নয়, এটি একটি বিশেষ চিপসের প্যাকেট যেখানে একটি ছোট টেলিভিশন সেট করা আছে আর সেখানে বিভিন্ন রকম ক্রিমিনালদের নামই ব্রডকাস্টেড হচ্ছিল। কারণ যদিও টিভিতে খোলে আর সেখানে ক্রিমিনালদের নাম ব্রডকাস্টেড হয় তাহলে এটা সার্ভেলেন্স ক্যামেরায় এল দেখতে পাবে এবং সন্দেহ করবে। এখানে একটি সাসপেক্ট ক্রিমিনালের নাম দেখানো হয় যার নাম তায়োশি মুরাও। তো লাইট এক হাতে অঙ্কগুলো করছে আর তারপরে একটা খারাপ লোকের নাম লিখছে এবং অন্য হাত দিয়ে সেই চিপসটা খাচ্ছে। ফাইনালি এল আর চিফ ইয়াগামি দেখতে পেল যে লাইট আউট অফ নর্মাল কিছুই করছে না, জাস্ট চিপস খাচ্ছে আর পড়াশোনা করছে এবং ফাইনালি লাইট ওই চিপসের প্যাকেটটা ডাস্টবিনে ফেলে দিল। এল আর চিফ নিউজটা দেখছিল হোটেলে বসে বসে, এমন সময় বাতারি ভেতরে আসে আর বলে যে ডেপুটি ডিরেক্টর কিতামুরার বউ এবং সবচেয়ে বড় মেয়ে নিউজ রিপোর্টস দেখছিল। আর তখন চিফ ইয়াগামি কিরার নাম বলে খুব চিন্তিত হয়ে পড়ে। তখন ওয়াতারি বলে যে 9টার সময় যে খবর আজ রাতে প্রথমবার এসেছিল রাতে সেই কেসগুলো রিপোর্ট করা হয়েছিল। একজন পার্স স্ন্যাচার, একজন ক্রিমিনাল, এখানে বলছে বোথ জাস্ট ডাইড অফ হার্ট অ্যাটাকস, মানে a bank employee being questioned for suspect embezzlement, মানে একজন এমবেজলার আর একজন পার্স স্ন্যাচারের হার্ট অ্যাটাক এসেছিল এবং তারা দুজনেই মারা গেছিল। আর এল যে কিনা ওয়ার্ল্ড রিনোড গোয়েন্দা, অনেকটাই ফেলুদার মতো, শুধু বয়সের তফাৎ আর চেহারা এবং ন্যাশনালিটির তফাৎ, ব্যাপারটা নিয়ে সাসপিশিয়াস হয়ে গেল। কিন্তু চিফ ইয়াগামি কিছুতেই মেনে উঠতে পারেনি যে কিতামুরা কিংবা ইয়াগামি ফ্যামিলির কেউ কিরা হতে পারে। অন্যদিকে পরদিন লাইটের মা উঠে বললেন যে গার্বেজ ডের সকাল হয়ে গেছে, ট্র্যাশগুলো নিচে নিয়ে আসতে। আর লাইট জেগে আছে